আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ফ্যাসিনেটিং বায়োলজিক্যাল প্রক্রিয়া অটোফেজি আরআরজি সম্পর্কে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই ঘটে থাকে এবং আজ আমি আপনাদের জানাবো কিভাবে এটি কাজ করে, এর উপকারিতা এবং আপনি কিভাবে অটোফেজিতে প্রবেশ করবেন। চলুন শুরু করি। অটোফেজি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে আমাদের শরীর অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত প্রোটিন এবং কোষগুলি পরিষ্কার করে এবং নতুন, উপকারী কোষ তৈরি করতে সহায়তা করে। এটি আপনার শরীরের একটি সেলফ ক্লিনিং প্রক্রিয়া, যেমন একটি জাঙ্কিয়ার্ডে রিসাইক্লিং ইউনিট থাকে। অটোফেজি শরীরের ক্ষতিগ্রস্ত অর্গানেল, যেমন মাইটোকন্ড্রিয়া এবং ক্ষতিগ্রস্ত প্রোটিন রিসাইকেল করে এবং সেগুলি নতুন প্রোটিনে পরিণত করে। এটি শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, কারণ অনেক সময় ক্ষতিগ্রস্ত প্রোটিন শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। অটোফেজি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মোল্ড এবং ভাইরাস এর মতো প্যাথোজেনগুলি পরিষ্কার করে। এই প্যাথোজেনগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং অটোফেজি সেগুলিকে পরিষ্কার করে দেয়। অটোফেজি একটি অ্যান্টিএজিং সিস্টেম হিসেবেও কাজ করে, কারণ এটি আপনার শরীরকে পরিষ্কার এবং পুনর্নির্মাণ করতে সাহায্য করে। এটি শরীরকে নতুন কোষ তৈরি করতে সহায়তা করে এবং প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। অটোফেজিতে প্রবেশ করতে আপনাকে কিছু পরিমাণে শরীরের শক্তির রিজার্ভ কমাতে হবে। এটি করতে হলে আপনার শরীরকে খালি রাখতে হবে এবং ক্যালোরি গ্রহণ কমাতে হবে। তবে দুটি বড় বিষয় যা অটোফেজি বন্ধ করে দেয় তা হল চিনি এবং প্রোটিন। এগুলো শরীরে ক্যালোরি সরবরাহ করে এবং অটোফেজির প্রক্রিয়া বন্ধ করে দেয়। এখন আপনি হয়তো ভাবছেন, অটোফেজি কি ক্যান্সারের জন্য উপকারী হতে পারে? অটোফেজি সাধারণত শরীরের জন্য উপকারী, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এটি একটি প্যারাডক্স তৈরি করতে পারে। যখন আপনার শরীরে ক্যান্সার থাকে, তখন অটোফেজি ক্যান্সারের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে, কারণ এটি ক্যান্সারের জন্য প্রয়োজনীয় ফুয়েল সরবরাহ করে। অটোফেজি শুরু করতে আপনাকে ফাস্টিং, অর্থাৎ তীব্র অভুক্ত থাকা, করতে হবে, কারণ যখন আপনি খাবার খান তখন শরীরের শক্তির রিজার্ভ কমে যায়। ফাস্টিং আপনার শরীরকে অটোফেজি প্রক্রিয়ায় প্রবেশ করতে সাহায্য করে। আপনি যদি অটোফেজি প্রক্রিয়া সক্রিয় করতে চান, তবে আপনাকে অন্তত 18 ঘণ্টা ফাস্টিং করতে হবে। ফাস্টিংয়ের মাধ্যমে শরীরের জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে এবং এর ফলে শরীরের ভিতরের ক্ষতিগ্রস্ত প্রোটিন এবং কোষ পরিষ্কার হয়ে যায়। আপনি যদি লোকার্ব ডায়েট বা লঘু প্রোটিন ডায়েট অনুসরণ করেন, তবে এটি অটোফেজি ত্বরান্বিত করতে সাহায্য করবে। ড্রাই ফাস্টিং বা পানি ছাড়া উপোস করা শরীরের জন্য আরও শক্তিশালী অটোফেজি সৃষ্টি করতে পারে। তবে এটি বেশ শক্তিশালী এবং স্বাস্থ্যকর শারীরিক অবস্থা প্রয়োজন। আপনি যদি সাধারণ পানি ফাস্টিং করতে চান, তবে অন্তত 18 ঘণ্টা পর্যন্ত উপোস করুন। গ্রিন টি অটোফেজি উদ্দীপিত করতে সাহায্য করে। কফি অটোফেজির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ব্যারবেরিন অটোফেজি উদ্দীপনার জন্য সহায়ক। অশ্বগন্ধা এবং অন্যান্য অ্যাডাপ্টোজেন্স এটি অটোফেজির প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। অটোফেজি একটি শক্তিশালী প্রক্রিয়া যা শরীরকে স্বপরিষ্কার এবং পুনর্গঠনে সহায়তা করে। তবে এর সঠিকভাবে কাজ করতে আপনাকে ফাস্টিং করতে হবে, যাতে শরীরের শক্তির রিজার্ভ কমে গিয়ে অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয়। আপনি যদি সুস্থ থাকতে চান এবং অটোফেজি সক্রিয় করতে চান, তবে লোকার্ব ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং সঠিক খাবারের দিকে নজর দিন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি অটোফেজি এবং এর উপকারিতা সম্পর্কে আরও জানতে চান, তবে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।